সংসদ সদস্য ইয়া মিথ্যাচার করে। একজনে মিথ্যাচার করতে করতে কই লিছে যে তার বাপ শহীদ, তার দাদা শহীদ। পরে দেখা যায় 9 বছর পরে তার জন্ম হয়েছে। তো শহীদ বাপর করে 9 বছর পরে জন্ম হয়ে গেলা, এগুলো ফ্রিজও রাখা আছে না কিতা। আমরা হিম্মত সাহস নিয়া আমরা যদি এগুলার মোকাবিলা করি না, তে আজকে এক জ্ঞান পাপিয়ে কইছে কোরআনের মাঝে 54 জায়গায় সে ভুল ধরছে। আরো কয়েকদিন পরে গোটা কোরআন শরীফের উপরে একটা দ্বিধা সংশয় সৃষ্টি করার প্রয়াস পাইবনি না, পাইতো নয়। সুতরাং এবং কি পরিমাণ মিথ্যাচার, অনেকে আমার কোন যে এগুলো আমি আলাপ করি কেনে, যদি আলাপ না করেন তাহলে এটার লগে আপনি একীভূত হয়ে গেলে, এটার লগে আপনি আপুস করে দিলা। এর মিশা মাথায় কিচ্ছু যাইতে হইতো না। তারে মানুষে মৃত্যুক কইবা, তারে মানুষে পাগল কইবা, কিন্তু এই মিথ্যার একটা সিলসিলা জারি হয়ে যাব। মিথ্যা দেখা দেখি মানুষ উৎসাহিত হইয়া মানুষ মৃত্যুক হয়ে যাব। কথা হাসানি না হাসানি। বড় মুফাসসিরে কোরআনের নাম লইয়া সংসদ সদস্য ইয়া মিথ্যাচার করে। একজনে মিথ্যাচার করতে করতে কই লিছে যে তার বাপ শহীদ, তার দাদা শহীদ। পরে দেখা যায় 9 বছর পরে তার জন্ম হয়েছে। তো শহীদ বাপর করে 9 বছর পরে জন্ম হয়ে গেলা, এগুলো ফ্রিজও রাখা আছে না কিতা। এরপরে শোনা যায় যে না, বাপ এখনো জিন্দা আছে। ভুল স্বীকারের একটা মাত্রা থাকতে হইব। কোনো পাগলের তো এরকম কথা কইয়া ভুল স্বীকার করতো না। নিজের বাপরে শহীদ বা মুর্দা বানাইলে বা কোনো পাগলের পক্ষে সম্ভব হইব না। এইগুলো হইলে আমরা দেশের এখন আলিম নামদারি হলোর রেওয়াজ।